হ্যালো স্টুডেন্টস, আজ আমি ক্লাস 10 বই থেকে লেসন 2 পড়াবো। কবিতাটির নাম হলো ফেবল, রাল্ফ ওয়ালডো এমারসনের লেখা। তো আমি জানি যে অনেকেই তোমরা এই কবিতাটি পড়ে ফেলেছো, তাও তোমাদের কাছে এটাই অনুরোধ যে তোমরা মন দিয়ে আর একবার আমার এই কবিতার এক্সপ্লেনেশনটা শুনবে এবং প্রথমবারে যদি কোনো কিছু বাদ পড়ে থাকে তাহলে এখান থেকে তোমরা সেই জিনিসগুলো নেওয়ার চেষ্টা করবে। চলো দেখে নিই এখানে কবি পরিচিতি। রাল্ফ ওয়ালডো এমারসন, যিনি 1803 সালে জন্মেছিলেন এবং 1882 সালে মারা গিয়েছিলেন, ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট। তিনি ছিলেন একজন আমেরিকার প্রবন্ধকার, লেকচারার, একজন অধ্যাপক, অ্যান্ড পোয়েট এবং কবি। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকর্ড হিম অ্যান্ড ব্রাহ্মা। তার বিখ্যাত কবিতাগুলি ছিল, তার মধ্যে ছিল কনকর্ড হিম অ্যান্ড ব্রাহ্মা। সেকেন্ড প্যারাটা দেখো, কবিতাটির বিষয়বস্তু নিয়ে তোমরা এখানেই জানতে পারবে। দ্য পোয়েম ডেসক্রাইবস আ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। এই কবিতাটি বর্ণনা দেয় একজন স্কুইরেল অর্থাৎ কাঠবিড়ালি এবং একটি পাহাড়ের কথোপকথন। দ্য স্কুইরেল পয়েন্টস আউট, মানে কাঠবিড়ালিটি চিহ্নিত করে, দ্যাট যে ইন দিস ওয়ার্ল্ড, এই দুনিয়াতে, এভরি বিং, প্রত্যেকটা জিনিস, লিভিং অর নন লিভিং, জীবিত অথবা মৃত, বিগ অর স্মল, বড় অথবা ছোট, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজন, প্রত্যেকের নিজস্ব কারণ আছে, ফর এক্সিস্টেন্স, অস্তিত্বের, তাদের নিজেদের অস্তিত্বের জন্য। তাহলে এখান থেকে ক্লিয়ার যে আমাদের পৃথিবীতে জীবিত অথবা নির্জীব, বড় অথবা ছোট, প্রত্যেকটি ব্যক্তি বা বস্তুর আলাদা আলাদা কারণ আছে বেঁচে থাকার জন্য এবং আলাদা আলাদা অস্তিত্ব আছে। কোনো রকম অস্তিত্বকে অবজ্ঞা করাই ঠিক নয় এবং প্রত্যেকের গুণাগুণ আলাদা আলাদা, প্রত্যেকের বৈশিষ্ট্য আলাদা 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 হয়। তার জন্য সবটাকেই আলাদাভাবেই, মানে তাদের যে আলাদা জিনিস বা ডিফারেন্স যে ক্যারেক্টারিস্টিক, সেটাকে সেরকমভাবেই কিন্তু আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। এটাই মেন থিম এই কবিতাটির। তো দেখো, লিটারেচারের প্রোজ বা পোয়েট্রিতে টাইটেল একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টাইটেলের মধ্য দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে, মানে পূর্বাভাস পাই যে আসলে কবিতাটিতে কি বলতে চাইছে। দেখো, এখানে কবিতাটির টাইটেল হচ্ছে ফেবল। তো ফেবল মানে হচ্ছে উপকথা। আমরা প্রত্যেকেই ছোটবেলায় মা ঠাকুমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের উপকথা শুনেছি। যেমন দেখো, ইসব ফেবলের মধ্যে খুবই একটা জনপ্রিয় গল্প হলো যে হেয়ার অ্যান্ড টর্টয়েসের গল্প, মানে কচ্ছপ আর খরগোশের গল্প। এটা কে না জানে, এটা সবাই জানে। তোমরা দেখবে, লক্ষ্য করবে যে ওখানে একটা, মানে দুটো অ্যানিমেল বা এক বা একাধিক অ্যানিমেলকে দিয়ে কথা বলানো হয়েছে এবং মানুষদের যে নৈতিক যে মানে নৈতিক যে গাফিলতি বা নীতিগত যে ভুল ত্রুটি, সেইগুলোকে কিন্তু সবসময় তুলে ধরে ফেবেলের মাধ্যমে। এবং সর্বশেষে তোমরা একটা করে নীতি কথা বা মোরাল কিন্তু তোমরা পাবে প্রত্যেকটা গল্পে। এবং এই ফেবেল হয় খুবই শর্ট এবং সিম্পল, মিনিংফুল কিছু জিনিস থাকে এখানে, অতিরিক্ত কিছুই বলা থাকে না। তেমন এই কবিতাটিও তোমার দেখবে যে দুজন, একজন লিভিং বিং আর একজন নন লিভিং বিং, তাদেরকে পার্সনিফাই করা হয়েছে। তারা কিন্তু মানুষ নয়, কিন্তু তাও তারা মানুষের মতন কথা বলবে এবং এমন কিছু কিছু জিনিসের ওপর তারা আলোচনা করবে যেটা আমাদের মানুষদেরও সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত বা মানুষদের সেটা দৃষ্টিভঙ্গি বদলানো উচিত, সেখান থেকে মানুষদেরকে ইন্ডিকেট করে। তো চলো আমরা মেন কবিতাতে চলে যাই। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। মাউন্টেন অর্থাৎ পর্বত এবং স্কুইরেল কাঠবিড়ালি। কাঠবিড়ালির সাথে তোমরা কম বেশি সবাই পরিচিত। গাছের ওপর তোমরা দেখতে পাবে মাঝে মাঝেই পেয়ারা গাছ বা আম গাছ ইত্যাদি গাছের ওপর কাঠবিড়ালিকে দেখতে পাবে, খুবই ছোট একটা প্রাণী। তো যাই হোক, হ্যাড আ কোয়ারেল, তাদের হচ্ছে ঝগড়া ছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার, ফর্মার মানে এখানে আগের জন,
অ্যান্ড লেটার মানে এখানে পরের জন। তো ফর্মার দেখো প্রথম লাইনে মাউন্টেন যেহেতু আগে এসছে আগের জন, তো মাউন্টেন এখানে ফর্মার। ফর্মার কি বলছে লেটারকে, স্কুইরেলকে কি বলছে? লিটল প্রিগ, ছোট্ট জ্ঞানপাপী বা অতিরিক্ত পণ্ডিত বা আত্ম ন্যায়পরায়ণ ব্যক্তি বা আত্ম ন্যায়পরায়ণ, মানে একটু ঠেস দিয়েই বলছে। বান রিপ্লাইড, স্কুইরেল মানে কাঠবিড়ালিটি বলল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। দেখো মাউন্টেন তাকে ঠেস দিয়ে কথা বললেও স্কুইরেল কিন্তু সেটা মাউন্টেনকে যথেষ্ট, অর্থাৎ পর্বতকে যথেষ্ট সম্মান দিয়ে এবং তার অস্তিত্বের কদর করেই কিন্তু বলছে যে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু প্রত্যেকটা ছোট ছোট জিনিস বা প্রত্যেকটা জিনিস অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার, অবশ্যই একসাথে করে টু মেক আ ইয়ার, একটা বছর তৈরি হয়, অ্যান্ড আ স্ফিয়ার, এবং একটা গোলক অর্থাৎ পৃথিবী তৈরি হয়। অ্যান্ড আই থিঙ্ক, এবং আমার মনে হয়, ইট নো ডিসগ্রেস, এটা কোনো অপমানজনক নয় বা অপমানের নয়, টু অকুপাই মাই প্লেস, আমার জায়গাটা দখল করা। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদিও আমি তোমার মতো এতটা বড় নয়, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো এতটা ছোট নয়। দেখো এখানে লেখক কিন্তু দুজনেরই স্ট্রেংথ আর উইকনেসটাকে কিন্তু পরিষ্কার বোঝাতে চেয়েছে যে কোনো ব্যক্তি বা বস্তুই কিন্তু একদম পারফেক্ট নয়, কিন্তু তা সত্ত্বেও তাদের প্রত্যেকের অস্তিত্ব সমানভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, অ্যান্ড নট হাফ সো স্প্রে, তুমি আমার মতো এত প্রাণবন্ত নয়, মানে স্প্রে মানে কি, লাইভলি, ঠিক আছে। তারপর আই শ্যাল নট ডিনাই ইউ মেক a very pretty squirrel track, আমি এটা অস্বীকার করব না, তুমি আমার জন্য খুব সুন্দর স্কুইরেল ট্র্যাক মানে কাঠবিড়ালিতে যাওয়ার রাস্তা বানিয়ে দাও। তো এটা সে অস্বীকারও করছে না, কারণ তার গুরুত্ব সে স্বীকার করছে এবং তাকে কৃতজ্ঞতা জানাচ্ছে। স্কুইরেল। ট্যালেন্টস ডিফার, গুণাগুণ আলাদা আলাদা, মানে বৈশিষ্ট্য বা গুণ আলাদা আলাদা। অল ইজ ওয়েল, সবই ভালো। অ্যান্ড ওয়াইজলি পুট, এবং চাতুর্যের সাথে বুদ্ধিমত্তার সাথে সেটা রাখা। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, যদি আমি আমার কাঁধে করে জঙ্গল না বহন করতে পারি, দেখো এটা কিন্তু স্বীকার করছে যে সে কিন্তু জঙ্গল বহন করতে পারে না, ঠিক আছে, এটা তার কিন্তু একটা লিমিটেশন, সে কিন্তু তার লিমিটেশন নিয়ে বা সীমাবদ্ধতা নিয়ে কিন্তু অবগত এবং সেটাকে সে ভালোভাবে অ্যাকসেপ্টও করেছে। অন্যদিকে দেখো কি বলছে, নিদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, তেমন তুমিও কিন্তু একটা বাদাম ভাঙতে পারো না। তেমন সে তাকেও মানে একজন পর্বতকেও, বিশালাকার পর্বতকেও কিন্তু মনে করিয়ে দিচ্ছে তুমিও কিন্তু তোমার তুমিও কিন্তু বাদাম ভাঙতে পারো না, মানে তুমিও তোমার লিমিটেশনের মধ্যেই থাকো, কারণ কেউই কিন্তু পারফেক্ট নয়, কোট আনকোট, ঠিক আছে। আর সকলের আলাদা আলাদা বৈশিষ্ট্য, কারণ হয়তো দেখো পড়াশোনা করতে ভালো লাগে, কারোর আবার পড়াশোনা করতে ভালো লাগে না, তা বলে কি তার কি এক্সিস্টেন্স হারিয়ে গেছে বা সে কি মূল্যহীন হয়ে পড়েছে দুনিয়াতে? না, একেবারেই নয়। তার হয়তো আঁকতে ভালো লাগে কিন্তু পড়াশোনা করতে ভালো লাগে না। আজকে এই এক্সপ্লেনেশনটা কমপ্লিট হয়ে গেল কবিতাটি। এরপরে দেখো কিছু কঠিন ওয়ার্ড আছে যেগুলো হয়তো তোমাদের বুঝতে বা মনে রাখতে অসুবিধা হবে, সেটা আমি বাংলা এবং ইংলিশে দুটোই বলে দিচ্ছি। প্রিগ, প্রিগ মানে কি? প্রিগস মানে কি এটা আমি ইংলিশে বলছি প্রথমে, যে আ পার্সন, আ মোরালিস্টিক পার্সন হু বিহেভস লাইক হি ইজ দ্য সুপিরিয়র টু আদার্স। ওকে, মানে এটার বেঙ্গলি মিনিং হলো যে আত্মন্যায়পরায়ণ ব্যক্তি। তারপরে দেখো স্কুইরেল, বান, বান মানে হলো স্কুইরেল। ওকে, স্প্রে, স্প্রে মানে কি? ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি হলো। ডিনাই, ডিনাই মানে অস্বীকার করা, ডিনাই মানে অস্বীকার করা।
তারপরে দেখো ক্র্যাক মানে ভাঙা, জানো তোমরা। এছাড়া আর ডিসগ্রেস, ডিসগ্রেস মানে কি অপমান বোধ, ডিসগ্রেস, ঠিক আছে। তো এই কয়েকটাই কঠিন মিনিং ছিল। তো আজকে এই অবধি, নেক্সট দিন আমি এর এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।